হে ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি তৃপ্তি সিলেট থেকে। এখান থেকে আমি কিছু ডাল ভিজালাম, রান্না করব। বন্ধের দিনে রান্না বান্না এগুলো 2-3টা দিনের একসাথে ভিডিও আমি মেক করে আজকে দিতেছি। এখানে আমি কুমড়া ভাজিও করব, তার সাথে একটু মুরগি রান্না করব, আর মাছ যেহেতু একটু ভাজি করবো তাই একটু মাছও নামিয়ে নিলাম। যেহেতু আমি পরের দিনের জন্য আগের দিনই একটু প্রিপেয়ার করে রাখি আর কি সব কিছু। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে তারপর কুমড়াটা মানে ভাজি করবো আর কি। আর এখানে দেখো আমি গুড় নিয়ে আসছি বাজার থেকে, জুলা করে এটা না কেমন জানি হয়ে যেতেছে, তো ভাবলাম একটু ভালো করে গরম করে তারপরে একটা কাঁচের ডিবিতে ভরে ভরে রাখবো আর কি। এই যে এখানে আমি আবার কিছু সিমের বিচি নিয়ে আসছিলাম বাহির থেকে, তারপরে এই সিমগুলোকে বেছে আমি ভালো করে ডিপে তারপরে রেখে দিলাম আর কি। যে এখানে রান্না হয়ে যাচ্ছে, ডাল বোনা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপরে যে কুমড়া ভাজিও বসিয়ে দিলাম। আমার না চিংড়ি মাছ দিয়ে কুমড়া ভাজি খেতে খুবই ভালো লাগে, তাই আমি একটু চেষ্টা করি ঘরে চিংড়ি মাছ রেখে টুকটাক করে মানে একটু চিংড়ি মাছ দিয়ে কুমড়া ভাজি খেতে, মানে এভাবে মানে শুধু শুধু কুমড়া ভাজি আসলে খেতে আমার তেমন একটা ভালো লাগে না। তারপর আমার ছেলের পছন্দের জিনিস হচ্ছে মাংস, তার জন্য আমি এখানে তাড়াতাড়ি করে মাংসটাও বসিয়ে দিলাম, কারণ 2টা দিন বন্ধ থাকে, ওই বন্ধের দিন আমার সারাদিন মানে রান্না করেই কাটে। এই যে এখানে আমি মাছটা সব রেডি করে বসিয়ে দিলাম। তারপরে এখানে টমেটো দেখলাম আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছে, টমেটোগুলো এত বেশি পাকা হয়ে গেছে তাই একটু কেটে নিলাম আর কি। যেহেতু ভাতের সাথে আমার টমেটো খেতে অনেক বেশি ভালো লাগে, সাথে পেঁয়াজ দিলে তো আরোই ভালো লাগে। এদিকে ভাতটাও আমি বসিয়ে দিলাম, তারপর তাড়াতাড়ি করে মাছগুলো ভেজে নিয়েছি। এই যে আমি তাড়াতাড়ি বলতেছি না, আমার রান্না কিন্তু হইতে হতে প্রায় 3টা মানে বেজেই গেছিলো আর কি, এরকম আর কি। যেহেতু শুক্রবার দিন কথা, এখানে সব রান্না আমি প্রিপেয়ার করে একসাথে নিয়ে আসলাম, যেহেতু খাবো আমরা সবাই মিলে, তাই সবগুলো একটা নিয়ে নিয়ে নিলাম। এই যে এখানে দেখো আমি সন্ধ্যার দিকে আবার বলি যে এখানে আমি পাস্তা রেডি করলাম। পাস্তা না আমার খুবই ভালো লাগে সত্যি কথা, এই যে পিজা এগুলো থেকে আমার পাস্তা খুব বেশি পছন্দ। সাথে আমি আবার একটু চানাচুর মুড়িও করলাম, মাখলাম। তারপরে হচ্ছে আমি আবার একটু মানে পুদিনা না, লেটুস পাতার মানে একটু পাকোড়া তৈরি করবো। তো এই তো আমি গাছ লাগিয়েছিলাম, এখান থেকে লেটুস পাতা কয়েকটা পেরে আমি একটু মানে মেখে রাখলাম, সন্ধ্যায় পাকোড়া তৈরি করব। আর সাথে একটু রং চাও তৈরি করলাম। এই যে রাতে এত কিছু খাওয়ার পরে সন্ধ্যা আর করিনি, তারপরে রাতে আমি একটু পাকোড়া তৈরি করার জন্য লেটুস পাতাগুলো ভেজে নিলাম। মানে না এত বেশি টেস্ট হয়েছে বোঝাই যায় না, এটা যে লেটুস পাতা আমার খুবই বেশি ভালো লাগছে। তারপরে এই যে পরের দিন দেখো, পরের দিনের জন্য আমি নাস্তাটা প্রিপেয়ার করলাম। এখানে এই যে পরোটা তৈরি করলাম, সাথে ডিম ভাজি করলাম, মানে সকালে সাদা সাদা নাস্তা আর কি। তারপর দেখে আমার হাজবেন্ড এত বেশি কাপড় দিচ্ছে বন্ধের 2 দিনে, তারপরে এগুলো আমি সবগুলো বাইরে থেকে এনে তারপরে একটা ব্যাগে ভরে রাখছি, মানে এগুলো আয়রন করতে দিব আর কি। আর সাথে ছেলেকে আমি স্নান করাবো তাড়াতাড়ি করে, ওকে আমি একটু গরম জল দিয়ে দিলাম। ওকে ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো।